প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে কিন্তু আপনাদেরকে কিছু মানুষের মুখমণ্ডল সহ একটি প্রাণীও আপনাদেরকে একে দেখাচ্ছি, অর্থাৎ একটি হাতে অঙ্কন করে দেখাচ্ছিলাম, ড্রয়িং দেখাচ্ছিলাম। আজকে আমরা একটু ভিন্ন কিছু করব। ভিন্ন বলতে আমরা কিন্তু একটু ফল এবং ফুলের দিকে যাব, সেটি আজকে একটু ড্রয়িং করব। যদিও আপনারা এর আগেও এসব ক্লাসগুলো করেছেন, তারপরেও অনেক শিক্ষার্থী আছে যারা এখনো পর্যন্ত এ বিষয়ে অনেক কাঁচা আছে। শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো ছবি আপনি যদি পারফেক্ট, যদি ছবিটি কমপ্লিট না করতে পারেন, অঙ্কন না করতে পারেন, তাহলে কিন্তু সেটি আপনার জন্য কমতে থেকে গেল। তাহলে সেটি কিন্তু আপনি পরিপূর্ণভাবে এখন শিখতে পারলেন না। এই জন্য আমরা সকল ছবি মোটামুটি একটু ধরার মতো, একটু দেখানোর মতো কিন্তু আমরা শিখব। শিক্ষার্থী বন্ধুরা, চলুন দেখা যাক। আমরা কয়েকটি ফলের বিষয় একটু দেখব এবং ওই সাথে একটু ফুলও দেখব। ছোট ছোট করে আমরা কিছু ফল এবং ফুল অঙ্কন করব। আমরা যদি বৃত্ত দিয়েই করতে হয়, বেশিরভাগ ফল কিন্তু আমাদের গোল আকার হয়, আবার আছে ডিম আকৃতি, আবার ডিম আকৃতি আছে, বিভিন্ন ভাবে বিভিন্ন ফল আমরা এভাবে অঙ্কন করতে পারি। আবার আমরা যদি মনে করে একটু কলা অঙ্কন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সেটাও এখান থেকে এরকম বাঁকা করে এই বৃত্তের মতো করে আমাদেরকে করতে হবে। দেখেন, আমি প্রথমেই আপনাদের একটি কলা অঙ্কন করার মতো করে আমি দেখাচ্ছি। দেখেন, এই যে একটি আমরা রেখা এখান থেকে দিয়ে নিলাম, পাশাপাশি একইভাবে যদি আরো একটি এরকম বাঁকা আমরা দিয়ে থাকি, এবার এখানে একটি মনে করে একটা ছোট একটা বৃত্ত মতো দেব, আর এখানে একটি বৃত্ত দেব। তাহলে দুইটা বৃত্ত কিন্তু এখানে আমরা ব্যবহার করলাম, আর দুই পাশে দেখেন এরকম দুইটা বাঁকা রেখা আমরা দিয়ে নিলাম। আমরা এই ভিতরের অংশ, এই দুইটা আমরা মুছে ফেলবো পরবর্তীতে, শুধুমাত্র আমরা এই অংশটি ব্যবহার করব। আর এখান থেকে আমরা এই সোজা, এটা কিন্তু এরকম বাঁকা হবে, এখান থেকেও এরকম বাঁকা। আমরা এখান থেকে এইটার সাথে মেশাই দেব, আর এখানে আমরা এইভাবে দিয়ে দেব। বাকি অংশগুলি আমরা একটু মুছে দেখব যে আমাদের কলাটি আসলে কেমন হলো। দেখেন, এই অংশটি আমরা মুছে ফেলবো, এই অংশটি মুছে ফেলবো, আমাদের এই যে রাউন্ড, এই রাউন্ডটা আমাদের মূলত সুন্দর করতে হবে। এই রাউন্ডটি যদি আমরা সুন্দর না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ছবি সুন্দর হবে না। কারণ আমাদের প্রথমে শিখতে হবে সুন্দর ড্রয়িং। আপনি যদি সুন্দর একটি ড্রয়িং করতে পারেন, অবশ্যই আপনি সুন্দর অনেক ছবি অঙ্কন করতে পারবেন। তাহলে আমরা একটি সুন্দর কলা অঙ্কন করলাম। ঠিক এইভাবে প্রত্যেকটি ছবি আমাদেরকে অনেক সুন্দরভাবে ড্রয়িং করার চেষ্টা করতে হবে। আমরা যখন
একটি ছবি সুন্দরভাবে ড্রয়িং করতে পারবো। তারপরে কিন্তু আমরা সেই ছবিটি যখন কালার করব, শেড লাইট দিব, তখন কিন্তু অনেক সুন্দর একটি ছবি তৈরি হয়ে যাবে। এখন দেখেন, আমি একটি ডিম আকৃতি করলাম, এখানে একটি ডিম আকৃতি করলাম। এই ডিম আকৃতি থেকে কিন্তু আমরা অনেক ধরনের ফল অঙ্কন করতে পারি। আমরা অনেক ধরনের ফল কিন্তু এখান থেকে অঙ্কন করতে পারি। দেখেন, আমি কিছু কিছু আপনাদেরকে এই একটা থেকে কয়েকটি দেখাবো। মনে করেন আমি যদি এখানে এরকম দিয়ে মনে করি এখান থেকে এই যে বোটা যায়, সেই বোটার গোড়া আমরা এভাবে, এখানে যেহেতু গর্ত হয়, গর্তটি আমরা এভাবে দেখাই দিয়ে আমরা যদি এখান থেকে এইভাবে দিয়ে আমরা দিয়ে এরকম এটা বিভিন্ন ধরনের ফল কিন্তু আমাদের আঁকতে হবে। আমরা একটি ডিম আকৃতি দিয়ে অনেক ধরনের ফল আমরা এভাবে আঁকতে পারি। সেটা কিন্তু মূলত আপনাদের দেখানোর জন্য এটি আমাদের দেওয়া। আমরা একটি তরমুজ আমরা এঁকে ফেললাম, একটি ডিম আকৃতি দিয়ে একটি তরমুজ অঙ্কন করলাম। তাহলে ডিম আকৃতি দিলে কিন্তু একটি তরমুজ অঙ্কন করা যায়, সেটা কিন্তু আমরা দেখে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা মনোযোগ দিয়ে যদি দেখেন, তাহলে আমার মনে হয় একটাও আপনাদের ভুল হবে না। আপনারা সঠিকভাবে, সুন্দরভাবে আপনারা এগুলি করতে পারবেন। এটা কিন্তু কঠিন কিছুই না, অনেক সহজ, শুধু একটু বুঝে নেওয়ার বিষয়। তাহলে আমরা একটা ডিম আকৃতি থেকে একটি তরমুজ অঙ্কন করব। এইবার আমরা এই তরমুজটি একটু মুছে ফেলবো, ভিতরের অংশটি, ডিম আকৃতিটা রেখে দেব। এই ধরনের অনেক ফল কিন্তু আছে, যেটি আমরা শেড লাইটে বা কালারে সুন্দরভাবে বোঝাই দিতে পারি। যদি মনে করেন একটি আমড়া, সেটাও কিন্তু এরকম হয়, সেটাও কিন্তু আমরা একটি কালার করে সুন্দরভাবে আমরাকে বোঝাই দিতে পারি। যদি মনে করি এটি আম আঁকবো, যেহেতু এখন আমাদের আমের সময়, আমরা কিন্তু সুন্দরভাবে এটি আম অঙ্কন করতে পারি। দেখেন, শুধুমাত্র আমাদের কি করতে হবে, এই যে মিডিল আছে, এই মিডিলের ঠিক এখান থেকে আমরা একটু ভিতরের দিকে আসবো, এখান থেকে আমরা ভিতরের দিকে আসবো, আসার পরে এখান থেকে এই বাইরের দিকে এসে এই জায়গাটি আমরা একটু রাউন্ড করব। খেয়াল করে এইটার সাথে সোজা আমরা এই ভিতরে আসার পরে এখান থেকে এই রাউন্ড করব, করে এটার সাথে আমরা সুন্দরভাবে মিশাই দিব। আর এখানে আমরা আমের একটি বোটা তৈরি করে দিব। তাহলে একটি ডিম আকৃতি থেকে আমরা তরমুজ অঙ্কন করলাম, ডিম আকৃতি থেকে সুন্দর একটি আম অঙ্কন করলাম, বা অন্যান্য বিভিন্ন ফল কিন্তু এইভাবে আমরা কালার দিয়ে বা শেড লাইট দিয়ে আমরা অঙ্কন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, সহজ পদ্ধতিগুলো মূলত আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে আমাদের কঠিন কোনটি? ছবি অঙ্কন করা কঠিন,
না বৃত্ত দেওয়া কঠিন, কারণ ছবি অঙ্কনের চেয়েও বৃত্ত দেওয়াটা হলো কঠিন। কারণ এই যে দুই পাশের যে মেজারমেন্ট, আমাদের দুই পাশের মেজারমেন্ট যদি ঠিক রেখে অঙ্কন করতে হয়, তখন কিন্তু একটি ছবি অঙ্কন করতে গেলে আসলেই কঠিন হয়ে যায়। তখন যদি আমি একটি সুন্দর বৃত্তর মাধ্যমে বা একটি ডিম আকৃতির মাধ্যমে এরকম যদি আমাকে অঙ্কন করতে হয়, তখন কিন্তু এইটা যদি আমি সুন্দর আঁকতে পারি, তাহলে ছবিটি আঁকা আমার জন্য সহজ। তো এইটা হলো সঠিকভাবে আঁকাটা হলো কঠিন। আমরা বাসায় বেশি বেশি করে করে প্র্যাকটিস করব বৃত্ত দেওয়া। বিভিন্ন ধরনের বৃত্ত আমরা প্র্যাকটিস করব। আমরা এইভাবে বিভিন্ন ধরনের বৃত্ত আমরা প্র্যাকটিস করব, কারণ আমাদের বৃত্ত থেকেই কিন্তু অনেক ধরনের ছবি আমরা অঙ্কন করব। অনেক ধরনের ছবি অঙ্কন করা যায়, আর সেই জন্য আমরা বৃত্ত দিয়ে যদি ফুল বলেন, ফল বলেন, বা গতকালকে কিন্তু আমরা বৃত্ত দিয়ে মানুষের মুখমণ্ডল অঙ্কন করেছিলাম, বৃত্ত দিয়ে হাতি অঙ্কন করেছিলাম, পেঁপে অঙ্কন করেছিলাম। তাহলে বৃত্ত যদি সুন্দরভাবে আমরা দিতে পারি, তাহলে কিন্তু ছবি অঙ্কন করা সহজ। আর ছবির মাধ্যমটা দেখেন, এই যে বিষয়টি আমি শুধুমাত্র এই জায়গা থেকে একটু ভিতরে এসে যদি আমি এই অ্যাঙ্গেলটা দেখাতে পারি, আর বৃত্তটি যদি সুন্দর আমরা দিতে পারি, তাহলে কিন্তু সুন্দর একটা আম তৈরি হয়ে গেল। আমরা যদি এই বৃত্তটি সুন্দর দিতে পারি, তাহলে কিন্তু একটা সুন্দর তরমুজ আমরা শুধু এই শেড লাইটটা ব্যবহার করে সুন্দর একটি তরমুজ আমরা অঙ্কন করতে পারি। আমার দরকার হচ্ছে এই বৃত্তটি সুন্দর হওয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটি বৃত্ত দিতে গেলে আপনাকে যদি বারবার মুছতে হয়, তাহলে কিন্তু সেটি বৃত্ত সুন্দর হবে না। আপনি যদি একাধারে এরকম প্র্যাকটিস করতে থাকেন হাতটাকে ফ্রি করার জন্য, তাহলে আপনি বহু ধরনের ছবি আপনি এর থেকে অঙ্কন করতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের বৃত্ত আপনি দেওয়ার চেষ্টা করবেন। পুরা পেজ, কয়েকটি পেজ আপনারা বৃত্ত, বিভিন্ন ধরনের বৃত্ত আপনারা দিতে থাকেন। তারপরে আপনার যখন ইজি হয়ে যাবে হাত, তখন আপনি সব ধরনের ছবি আপনি অঙ্কন করতে পারবেন। আর এই কারণে কিন্তু আমি বারবার করে আপনাদেরকে বলি আমি যে আপনারা ছবি যত প্র্যাকটিস করবেন, তার চেয়েও বেশি প্র্যাকটিস করতে হবে আপনাদের বৃত্ত, বিভিন্ন রেখা, আমরা বিভিন্ন শেড লাইট, বিভিন্ন টোন, এগুলি কিন্তু আপনাদেরকে দেখায়। এগুলি প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। কারণ একটি ছবি অঙ্কন করবেন যখন, যে সময়টি ব্যয় করবেন, আপনি বৃত্ত অঙ্কন করলে সেই ছবিটি কিন্তু অনেক সহজে আপনার যে কুইক ড্রয়িং আপনাদেরকে করতে হবে। তখনই কিন্তু যদি আপনি এটা সঙ্গে সঙ্গে দিতে পারেন, দিয়ে শুধু একটু এরকম দিতে পারেন, আপনার একটা সুন্দর কুইক ড্রয়িং একটি ছবি হয়ে গেল। এটা কিন্তু অনেক সহজে অনেক দ্রুত আপনারা করতে পারবেন। তবে আপনাকে কিন্তু সেই হাতটাকে ফ্রি করা আর হাতটাকে ইজি করা, এটা কিন্তু প্র্যাকটিস বহুবার আপনাকে করতে হবে। যতটা আপনি ছবি অঙ্কনের পিছনে সময় দিবেন, তার চেয়েও বেশি সময় দিবেন আপনি বিভিন্ন রেখা, বিভিন্ন শেড, বিভিন্ন বৃত্ত, এইগুলোর পিছনে আপনি বেশি সময় ব্যয় করবেন। তাহলে দেখবেন একটা সময় আপনি অনেক সুন্দর সুন্দর ছবি আপনি অঙ্কন করতে পারছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে বৃত্তটি আমরা ব্যবহার করলাম এখানে, এই বৃত্ত থেকে মনে করেন আমরা যদি এর মিডলে আমরা একটি বৃত্ত এরকম দিয়ে আমরা কিন্তু এইভাবে সুন্দর একটি ফুল অঙ্কন করতে পারি।
আর এই ফুলটি কিন্তু কাত হয়ে এইভাবে আছে, যেটি আমরা এটা কিন্তু দেখেন এই ফুলটি কিন্তু এইভাবে ফুটে আছে, অর্থাৎ এটা উপরের দিকে আছে। আমরা যদি মনে করি এই ফুলটাকে সোজা দেখাবো, সেই ক্ষেত্রে আমাদেরকে এই রকম বৃত্ত দেখাতে হবে, দিয়ে তারপরে আমাদেরকে ফুলটি ঠিক এইভাবে তখন সব সাইড আমাদের এইভাবে দেখাতে হবে। এটা শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য, বোঝানোর জন্য যে পজিশন গুলি আসলে কিভাবে হয়। একটি গাছে যখন ফুল ধরে তখন কিন্তু এই ফুলগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে অ্যাঙ্গেল হয়ে থাকে। তাহলে আমরা যখন বিভিন্ন ধরনের ফুল অঙ্কন করব তখন কিন্তু বিভিন্ন পজিশনে আমরা আমাদেরকে দেখাতে হবে। আমরা এইভাবেও প্র্যাকটিস করব, এইভাবেও প্র্যাকটিস করব, বা এখান থেকে যদি আরো কোনো অ্যাঙ্গেল থাকে সেভাবেই প্র্যাকটিস করব। যদি মনে করি যে এইটা এই অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে, সেটা কিন্তু এখান থেকে আমরা ফুল অঙ্কন করে এইভাবে প্র্যাকটিস করতে পারি। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে আপনারা ফুলগুলি অঙ্কন করবেন, কিভাবে ফলগুলি অঙ্কন করবেন, এটা কিন্তু দেখার উপরে নির্ভর করবে যে আপনার কোন দিকে কোন অ্যাঙ্গেল। অর্থাৎ দেখেন আমরা মনে করেন এখানে একটি পাতা অঙ্কন করছি, এই পাতাটি কিন্তু এই দিকে এইভাবে আছে, তাই আমরা এটা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছি। এই পাতাটা যদি এইভাবে থাকে তখন কি আমরা কোনটা দেখতে পাবো? তখন এই এই অ্যাঙ্গেলটা দেখতে পাবো, শুধুমাত্র এই জায়গা থেকে অল্প দেখতে পাবো, আর বেশি অংশ এই পাশটি আমরা দেখতে পাবো। তখন এই পাতাটা কিন্তু এইভাবে আছে, আর এইটা যখন আমরা এই মিডিল থেকেই করব তখন কিন্তু এটা মনে হচ্ছে এটা এইভাবে আছে, আর এই পাতাটি এইভাবে আছে। দুইটা কিন্তু দুই ভাবে আছে। যদি আমরা মনে করি পাতার একটি ভাঁজ দেখাবো, অর্থাৎ এইভাবে যদি আমরা ভাঁজ দেখাই, দেখেন আমি একটু মুছে ক্লিয়ার করি। এই পাতাটি এই দিকে যে এই গেল, এই পাতাটি এটা হচ্ছে ওই পাশের অংশ, আর এটা কিন্তু তলার অংশ। অর্থাৎ কিছু কিছু গাছের পাতা কিন্তু এরকম ভাঁজ হয়ে এরকম থাকতে পারে। তাহলে আমরা এভাবেও কিন্তু চেষ্টা করব, প্র্যাকটিস করব। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পজিশনে যদি আমরা এইভাবে মানে চেষ্টা করতে থাকি, আমরা যদি প্রত্যেকটি গাছের পাতা যদি ফলো করি, ধরেন আমের পাতা মনে করবো, তাহলে আমের পাতা যদি আমরা মনে করি যে কেমন দেখতে, এটা আমের পাতা যদি আমি দেখি তখন আমি বলতে পারবো কেমন দেখতে। যদি বলা হয় আমের পাতা একটি অঙ্কন করেন তখন কিন্তু কঠিন হয়ে যায়, কারণ তখন কিন্তু মাথায় আসে না আমের পাতাটি আসলে কেমন হয়। তা আপনারা যদি মনে করেন যে আমের পাতাটা একটু কল্পনা করেন, কল্পনা করে এখান থেকে এটা এরকম ঢেউ আকারের এরকম লম্বা, এরকম লম্বা হয়। এইভাবে যদি আমরা নিজেরা একটু মেধা খাটায় যদি একটু কল্পনা করি, যদি আমরা এইভাবে চিন্তা করি, তাহলে দেখবেন অবশ্যই আপনি সেই আমের পাতা দেখতে পাবেন, আপনি সেই আমের পাতা ড্রয়িং করতে পারবেন, অঙ্কন করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক এইভাবে যদি আমরা প্রত্যেকটি ছবি একটু কল্পনা করি, একটু ভেবে নেই, তাহলে কিন্তু অনেক সহজে আমরা অঙ্কন করতে পারবো। তার আগে আপনাকে কি করতে হবে? হাতটাকে ফ্রি করতে হবে।
হাতটাকে ইজি করতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের প্র্যাকটিস করতে হবে। আপনি একটি সুন্দর বৃত্ত দিয়ে নিলেন, এই বৃত্তটি আপনি একটানা এভাবে প্র্যাকটিস করতে থাকেন। আপনি পেন্সিলটা সোজা রাখেন, হাতটাকে এইভাবে রেখে এইভাবে কম্পাসের মতো এইভাবে প্র্যাকটিস করেন। আপনি এইভাবে পেন্সিলটা ধরেন, ধরে এইভাবে দেখেন, এইভাবে এই অ্যাঙ্গেলে আপনি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, একটানা দিতে থাকেন। এইভাবে দিতে দিতে হাতটাকে ইজি করেন, আবার উল্টা দিকে করেন। বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদেরকে এই হাতটাকে ঘোরায় হাতটাকে একেবারে ইজি করতে হবে। আপনি যখন রেখা ব্যবহার করবেন, সরল রেখা ব্যবহার করবেন, এইভাবে বৃত্তগুলি আপনি যতটা বৃত্ত দিচ্ছেন সেই বৃত্তগুলি এইভাবে ভরাট করেন, তাহলে আপনি রেখা আপনার প্র্যাকটিস হচ্ছে, বৃত্ত প্র্যাকটিস হচ্ছে। আপনার যদি এটি প্র্যাকটিস হয়ে যায় তখন আপনি কিছু শেড লাইট প্র্যাকটিস করেন। আপনি এখানে কিছু শেড লাইট প্র্যাকটিস করেন, আপনি এদিকে টিপ করেন, আস্তে আস্তে উপরের দিকে উঠবেন। যত উপরে উঠবো আমরা তত এটা হালকা করব। আমরা সেই ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, এই যে টোন তিনটা আমরা ব্যবহার করি, ঠিক এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে আমরা হালকা করতে করতে ভ্যানিশ করে ফেলবো সাদার সাথে। আমরা এইভাবে আস্তে আস্তে কোথাও আমাদের ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন সব কিন্তু এর মধ্যে থেকে যাবে। তাহলে এটাও কিন্তু আপনার সুন্দর একটি প্র্যাকটিস হয়ে গেল। আপনি একটা বৃত্তর মধ্যে বৃত্ত প্র্যাকটিস করলেন, রেখা প্র্যাকটিস করলেন, শেড প্র্যাকটিস করলেন। আপনার কি হচ্ছে, আপনার পেজগুলি কিন্তু বেশি নষ্ট হচ্ছে না, জায়গা বেশি নষ্ট হচ্ছে না, আপনার প্র্যাকটিস বেশি হচ্ছে। ঠিক এইভাবে প্রত্যেকটি ছবি আপনি সুন্দরভাবে শেড লাইট, এরকম যদি ছবি অঙ্কন করেন আপনি এই ছবিতেই আপনি শেড লাইট প্র্যাকটিস করেন, এইভাবে শেড লাইট প্র্যাকটিস করতে থাকেন। হালকা করে টোন এখানে দিতে থাকেন, এইভাবে টোন দিতে দিতে মনে করেন সুন্দর একটি ছবি আপনি ড্রয়িং করেছেন, তারপরে আপনাকে প্র্যাকটিস করতে হবে টোন, সেই টোনটি আপনি এই ছবির মধ্যেই প্র্যাকটিস করেন, তাহলে আপনার ছবিটি কালার হচ্ছে, প্লাস আপনার টোনের প্র্যাকটিস সুন্দরভাবে হচ্ছে। ফার্স্ট টোন মিশে যাবে সেকেন্ড টোনের সাথে, সেকেন্ড টোন মিশে যাবে থার্ড টোনের সাথে। ঠিক এইভাবে যদি আপনি প্রত্যেকটি ছবি সুন্দরভাবে শেড লাইট দিয়ে আলো ছায়া এইভাবে দিয়ে যদি আপনি প্রত্যেকটি ছবি আপনি ড্রয়িং করেন, স্কেচ করেন, তাহলে দেখবেন যে আপনার প্র্যাকটিস গুলাও সুন্দর হচ্ছে, আপনার ড্রয়িংটা সুন্দর হচ্ছে, আপনার ছবিগুলি অনেক সুন্দর হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনারা বাসায় বসে যতগুলি ছবির পিছনে আপনি সময় দিচ্ছেন, যতগুলি ছবি আপনি অঙ্কন করছেন, তার চেয়েও বেশি আপনার কি প্র্যাকটিস করতে হবে, রেখা, বৃত্ত, বিভিন্ন শেড। যখনই আপনি দেখবেন যে আপনার হাত ইজি হয়ে গেছে, এই যে আমরা একটি কলা অঙ্কন করি, একটি কলা অঙ্কন করতে গেলে আমাদেরকে এই যে রেখাটি আমাদের যে অ্যাঙ্গেলে আমাদেরকে দিতে হচ্ছে, সেই অ্যাঙ্গেলটিকে আপনি এক চান্সে দিতে পারছেন কিনা, আপনার হাত ইজি হচ্ছে কিনা, এখানে যে গ্যাপ, এখানে সেই গ্যাপ, এই গ্যাপগুলি কি আপনার ঠিক আছে কিনা, এইগুলি সৌন্দর্য বাড়াবে আপনার প্রত্যেকটি রেখা। এই দেখেন এখানে আমরা এই যে অ্যাঙ্গেলটি ব্যবহার করলাম, এই অ্যাঙ্গেলটি ব্যবহার করলাম, এই দুইটা আমাদের এটার সাথে এটার মিল আছে কি, এখানে এইটা ব্যবহার করলাম, এইটার সাথে এটার মিল আছে, তাহলে
আপনারা যদি মনে করেন যে আমি এইটা সুন্দরভাবে দেওয়ার মতো হাত আমার তৈরি হয়ে গেছে, তখন আপনি মনে করবেন আপনি সুন্দর যে কোনো ছবি ড্রয়িং করতে আপনি শিখে গেছেন। অর্থাৎ আপনি তখন একটু মনোযোগ দিলে সব ধরনের ছবি আপনি ড্রয়িং করতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যখন বিভিন্ন ধরনের ফল আমরা এভাবে অঙ্কন করব বৃত্তের মাধ্যমে। একটি আপেল অঙ্কন করব, এর আগেও যদি অনেকবার আপনাদেরকে দেখাইছি, এখনো আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে এটা দেখার উপরে নির্ভর করে। আমরা যদি এইভাবে দেখি, আপেলটি উপরের থেকে কিছু অংশ এবং নিচের থেকে কিছু অংশ এই ধরেন বাদ দিয়ে রাখলাম, অর্থাৎ আমরা একটি লাইন টেনে রাখলাম একটা বৃত্তের মধ্যে। তারপরে মিডিল থেকে একটি সোজা লাইন টেনে আমরা দুইটা ভাগ করে দিলাম। এই রেখা থেকে আমরা একটু নিচে এসে এই, অর্থাৎ আমার বৃত্ত কিন্তু এইটা, আর আমি এটা কিন্তু নিচে এসে আমরা হালকা একটু এই জায়গায় দুই পাশ থেকে একই রকম, এই পাশ থেকে যেরকম এই পাশ থেকে কিন্তু একই রকম আমাদেরকে এটা দেখাতে হবে। এবার উপরের এইখানে আমরা ভিতরে দেখেন এই জায়গায় আমরা রাউন্ড করব, এইটা রাউন্ড, আর এটা এখানে এই দিকে রাউন্ড করে এখান থেকে যদি আমরা এইভাবে দেখাই, সুন্দর একটি ডালিম আপেল তৈরি হয়ে গেল, সুন্দর একটি আপেল তৈরি হয়ে গেল। তাহলে একটি আপেল তৈরি করতে আমাদের কিন্তু সুন্দর একটি বৃত্ত যদি দিতে পারি, শুধুমাত্র নিচের অংশে আমরা এইটা দেখাতে পারবো, আর উপরে এইটা দেখালে আমাদের একটি আপেল তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে আমরা ডালিম অঙ্কন করতে পারি, আপেল অঙ্কন করতে পারি, আমরা অনেক ধরনের ফল অঙ্কন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা ডিম আকৃতি দিয়ে যে ছবিটি আমরা বিভিন্ন ছবিতে এখান থেকে আমরা বিভিন্ন ফল অঙ্কন করতে পারি। তো মনে করেন এখানে যদি আমি ঠিক এইভাবে কয়েকটা পাতা দেখাই, এইভাবে পাতা দেখাই, দেখেন আর এটা যদি এই অ্যাঙ্গেলে, প্রত্যেকটি অ্যাঙ্গেলে যদি এইভাবে দেখাই, দেখেন এখানে একটু আনারস তৈরি হয়ে গেল। তাহলে আমাদের এই যে আনারসের এই যে ডিম আকৃতি দিয়ে এই যে আনারস আমরা অঙ্কন করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, শুধু আপনাকে খেয়াল করতে হবে যে আমি কোন ছবিটি অঙ্কন করতে যাচ্ছি, সেটি কি আমার একেবারে পুরো বৃত্ত দিয়ে করতে হবে, না ডিম আকৃতি করতে হবে, নাকি এরকম কলার মতো অ্যাঙ্গেল করে আমাকে অঙ্কন করতে হবে। তারপরে আপনাকে ডিম আকৃতি বলেন, বৃত্ত বলেন, আর যে কোনো অ্যাঙ্গেল বলেন, আপনারা সেইভাবে প্র্যাকটিস করবেন এবং সেইভাবে আপনারা দিয়ে সমস্ত ছবি আপনারা অঙ্কন করতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে ডিম আকৃতি দিয়ে আমরা কিন্তু অনেক ধরনের ফল অঙ্কন করলাম। ডিম আকৃতি দিয়ে আমরা ডালিম, আমরা গতদিন দেখেছিলাম পেঁপে, আমরা পেঁপে দেখেছিলাম, অর্থাৎ পেঁপে দিয়ে কিন্তু আমরা হাতি অঙ্কন করেছিলাম। পেঁপে অঙ্কন দিয়ে এই যে হাতি অঙ্কন করেছিলাম, ঠিক এইভাবে দুইটি, একটা ছোট বৃত্ত আর একটা বড় বৃত্ত, দুইটা বৃত্ত দিয়ে এই দুইটা বৃত্ত আমরা এক করে দেব।
দুইটা বৃত্ত আমরা এখান থেকে দুইটা এক করে দিয়ে আমরা কিন্তু শুধু এই জায়গাটাই এরকম, আর নিচে আমরা এরকম দেখা দিলে আমাদের কিন্তু সুন্দর একটি পেঁপে তৈরি হবে। তাহলে সেটাও কিন্তু আমাদের এই বৃত্তের মাধ্যমে করতে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখেন আমরা কিন্তু বহু ধরনের ছবি আমরা অঙ্কন করব, সবই কিন্তু বৃত্তের মাধ্যমে। আমরা বৃত্ত যদি প্র্যাকটিস করতে পারি, সুন্দরভাবে করতে পারি, তাহলে বৃত্ত দিয়ে অনেক ধরনের ছবি আমরা অঙ্কন করতে পারি। আমরা এইভাবে প্র্যাকটিস করি। এখান থেকে মনে করেন স্টিল লাইফের অনেক ছবি আমরা এইভাবে অঙ্কন করতে পারি। স্টিল লাইফের বহু ধরনের ছবি কিন্তু আমরা এইভাবে কিন্তু একটি কলসের মুখ আমরা অঙ্কন করতে পারি। এইভাবে দিয়ে একটি সুন্দর বাটি আমরা অঙ্কন করতে পারি। এটা শুধুমাত্র আপনাদেরকে প্র্যাকটিস এইভাবে করে বোঝানোর জন্য আপনাদেরকে কিন্তু দেখা। তাহলে আপনারা অনেক ধরনের ছবি কিন্তু এইভাবে অঙ্কন করবেন শিক্ষার্থী বন্ধুরা। আজকে যে বিষয়গুলি আমরা দেখলাম, আমি আশা করব আমাদের সকল শিক্ষার্থী এই ক্লাসের যতগুলো ছবির প্র্যাকটিস হয়েছে, এই প্র্যাকটিসগুলি আপনারা বাসায় নিয়মিত করবেন। একদিনের জন্য নয়, এটি আপনারা নিয়মিত করবেন। প্রত্যেকটি ছবির জন্য আপনার এই ড্রয়িংগুলি, এই নিয়মগুলি আপনার কাজে লাগবে শিক্ষার্থী বন্ধুরা। তো আশা করি আপনারা আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এবং এই ক্লাসটি অবশ্যই আপনি শেয়ার করবেন। এই ক্লাসটি অবশ্যই প্রত্যেককে প্র্যাকটিস করতে হবে এবং সেই প্র্যাকটিসের ছবি অবশ্যই আমাকে দেখাবে শিক্ষার্থী বন্ধুরা। যত ধরনের ছবি আপনি অঙ্কন করতে পারেন, ড্রয়িং করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, সব ধরনের ছবি আপনারা অঙ্কন করে, ড্রয়িং করে আমাকে এভাবে দেখাবেন। আশা করব আপনাদের কাছ থেকে আমি সব ধরনের ছবি এরকম আশা করি আপনাদের কাছ থেকে পাবো। তো সকল শিক্ষার্থীর জন্য আমি একটা কথা সবসময় বলে থাকি যে আপনারা প্র্যাকটিস করেন, কারণ এখানে হাতে কলমে এমন একটা বিষয় আপনাকে শিখতেই হবে। আপনার নিজের জন্য আপনাকে শিখতেই হবে। আপনি এই কোর্স করতে আসছেন, তার জন্য কিন্তু আপনাকে ড্রয়িং 100% আপনাকে ড্রয়িং শেখাই লাগবে। আপনি যদি ড্রয়িং না শেখেন, আপনার কোনো মূল্য নাই। এই কোর্স করে আপনার কোনো মূল্য নাই। এই জন্য সকল শিক্ষার্থী বলবো যে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। এক সময় আজকে হচ্ছে না, কালকে হয়তো হলো না, অবশ্যই একদিন প্র্যাকটিস করতে করতে অবশ্যই আপনি অনেক ভালো ভালো ছবি আপনি অঙ্কন করতে পারবেন এবং অবশ্যই হবে, আপনি পারবেন। আপনি চেষ্টা করেন, অবশ্যই আপনি পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করব আমার সকল শিক্ষার্থী আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখে প্র্যাকটিস করবেন। বাসায় নিয়মিত আপনারা প্র্যাকটিস করবেন এবং এই ছবিগুলি অবশ্যই কি আপনারা প্র্যাকটিস করলেন আর কিভাবে করলেন সেগুলি অবশ্যই আমাকে একটু দেখাবেন। তাহলে আমি দেখে অন্তত বুঝতে পারবো আমার কোন কোন শিক্ষার্থীর কি অবস্থানে আছে, সেটা নিয়ে আমি কিন্তু আবার আলোচনা করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে আমরা ক্লাস এখানে এই পর্যন্ত শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।